Hello everyone, Assalamu alaikum. I hope that you all are keeping cool. I'm also keeping cool and dandy as well. So আজকের স্পোকেন ক্লাসটি খুবই ইন্টারেস্টিং এবং খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। অ্যাকচুয়ালি যারা দ্রুত ইংরেজি শিখতে চাচ্ছে তাদের জন্য এই লেসনটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কেননা দেখুন, আমরা যদি দ্রুত ইংরেজি শিখতে চাই তাহলে আমাদের কিছু ওয়ার্ডস, কিছু টেকনিক কিন্তু ফলো করতে হয়। সো আমরা কিছু ওয়ার্ডস শিখবো এবং সেই ওয়ার্ডসগুলোর বাংলা অর্থ কী দাঁড়ায় সেটা আমরা আজকের এই লেসন থেকে শিখব। যে ওয়ার্ডসগুলো আপনাদেরকে শেখাবো খুবই পরিচিত ওয়ার্ডস, বাট এই ওয়ার্ডস দিয়ে যে এত সুন্দর বাক্য তৈরি করা যায় সেটা হয়তো বা আমরা জানি না। সো উইদাউট ফার্দার আই ক্যান ডু, লেটস গেট স্টার্টেড আওয়ার টুডেস লেসন। ইয়েস, অলরেডি আমি ওয়ার্ডসগুলো লিখে রেখেছি। সেই ওয়ার্ডসগুলো হচ্ছে ফিউ, আ ফিউ, দ্য ফিউ, অনুরূপভাবে লিটল, আ লিটল, দ্য লিটল। সো আমি জানি এগুলো আপনাদের পরিচিত, বাট আমি আপনাদেরকে বলবো ভিডিওটি দেখুন যে এটার ব্যবহার আসলেই বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হয়ে থাকে। সেটি আমরা আজকে ক্লিয়ারলি বোঝার জন্য চেষ্টা করব। সো লেটস গেট স্টার্টেড। সো ফিউ আমরা কখন ব্যবহার করব? ফিউ আমরা তখনই ব্যবহার করব, তার আগে একটি কথা আমি বলে নেই, এই ফিউ আমরা ব্যবহার করব কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। কাউন্টেবল নাউন প্লাস প্লুরাল নাম্বারের ক্ষেত্রে, প্লুরাল নাম্বারের ক্ষেত্রে। আর অনুরূপভাবে লিটল, আ লিটল, দ্য লিটল ব্যবহার করব আমরা শুধুমাত্র আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। প্লাস সিঙ্গুলার, সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। সেতটুকু আমরা বুঝতে পেরেছি। আমরা যখন আরও এক্সাম্পলে চলে যাব একদম বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। সো আমি আগে বলে নিচ্ছি, তাহলে আমরা বুঝে গেলাম যে ফিউ, আ ফিউ, দ্য ফিউ এগুলো আমরা কাউন্টেবল নাউন, দ্যাট মিনস যেগুলো গণনা করা যায় সেই সব নাউনের ক্ষেত্রে আমরা এই কয়েকটি ওয়ার্ডস ব্যবহার করব এবং অবশ্যই সেগুলা প্লুরাল হবে, ঠিক আছে। সো ফিউ ব্যবহার করব কোনো কিছু নাই বললে চলে, অর্থাৎ আমার কোনো কিছু নাই এই অর্থ বোঝাতে, কোনো কিছু নাই বললেই চলে বোঝাতে আমরা ফিউ ব্যবহার করব। আর আ ফিউ ব্যবহার করব অল্প সংখ্যক আছে, নাই না, আছে কিন্তু অল্প সংখ্যক আছে সেটা বোঝাতে আমরা আ ফিউ বলবো। আর দ্য ফিউ বলবো তখনই অল্প সংখ্যক আছে কিন্তু তার সবটুকু বা সবগুলো বোঝাতে। মানে দ্য ফিউ আমরা তখনই ব্যবহার করব অল্প সংখ্যক কোনো কিছু আছে কিন্তু সেটার সবগুলো বা সবটুকু বোঝাতে আমরা ব্যবহার করব। সো অনুরূপভাবে লিটল আমরা ব্যবহার করব কি আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, যেটা গণনা করা যায় না। আর আনকাউন্টেবল নাউন অলওয়েজ সিঙ্গুলারই হয়, এটা বলার অপেক্ষা রাখে না। জাস্ট মনে রাখবেন আনকাউন্টেবল নাউন যেটা গণনা করা যায় না, যেমন ওয়াটার, মিল্ক, সুগার ইত্যাদি, এগুলো আনকাউন্টেবল নাউন, অবশ্যই এগুলো সিঙ্গুলার হয়। ওকে, অনুরূপভাবে লিটল আমরা ব্যবহার করব তখনই কোনো কিছু নাই বললেই চলে, মানে নাই বললেই চলে কোনো কিছু বলতে লিটল যখন জিনিসটা আমি বোঝাবো তখন ওইটা নাই বললেই চলে। আর যদি আ লিটল বলি তাহলে অল্প সংখ্যক আছে, যে জিনিসটা আমার আনকাউন্টেবল নাউনটা সেটা অল্প সংখ্যক আছে বোঝাতে। আর অনুরূপভাবে দ্য লিটল ব্যবহার করব অল্প সংখ্যক তবে তার সবটুকু বোঝাতে। সবটুকু যেহেতু পরিমাণ, কারণ আনকাউন্টেবল নাউন তো পরিমাণ করতে হয়, পরিমাপ করতে হয়, সো সেক্ষেত্রে আমরা সবটুকু, ঠিক আছে। সো আমরা বুঝে গিয়েছি, এবার এক্সাম্পলে আমরা যাব। ওকে, আমরা প্রথমেই দেখব ফিউ দিয়ে কোনো একটি বাক্য। ওকে, যেমন আমরা বলতে পারি আই হ্যাভ ফিউ গুড ফ্রেন্ডস। তার মানে কি, এই যে আমি ফিউ কথাটি দিয়েছি এর আগে কিন্তু আ নেই। সো আই হ্যাভ ফিউ গুড ফ্রেন্ডস, আমরা বলেছি যে প্লুরাল হবে, তাই না? কাউন্টেবল নাউন অবশ্যই প্লুরাল হবে। দেখুন এখানে ফিউ, ফ্রেন্ডস এটা কিন্তু গোনা যায়, সো এটা দেখুন ফ্রেন্ডস হয়েছে। সো আপনারাও এভাবে লিখবেন। সো আই হ্যাভ ফিউ গুড ফ্রেন্ডস, তার মানে আমার ভালো বন্ধু নাই বললেই চলে, ঠিক আছে। আই হ্যাভ ফিউ গুড ফ্রেন্ডস, আমার ভালো বন্ধু নাই বললেই চলে। আমরা এটা বলতে পারি যে আই হ্যাভ ফিউ পেন, আই হ্যাভ ফিউ পেন্স, আমার কলম নাই বললেই চলে। আই হ্যাভ ফিউ পেন্স, পেন্সিল, বুকস ইত্যাদি বলতে পারি। যেমন আই হ্যাভ ফিউ বুকস, আমার বই নাই বললেই চলে।
ঠিক আছে। সো এই যে ধরনের বাক্য বোঝাতে আমরা কিন্তু শুধুমাত্র ফিউ ব্যবহার করে থাকি। সো এবার আমরা শিখবো আ ফিউ দিয়ে। আ ফিউ কখন ব্যবহার করব? অল্প সংখ্যক আছে বোঝাতে। যেমন আমরা যদি বলি এরকম যে আই হ্যাভ আ ফিউ, দেখুন এখানে আমি ইউজ করেছি আ ফিউ। সো আই হ্যাভ আ ফিউ ডেজ অফ নেক্সট মান্থ। সো পরের মাসে আমার কিছুদিন ছুটি আছে, অল্প কিছুদিন ছুটি আছে। সো এইটা বোঝাতে আমরা কিন্তু আ ফিউ ব্যবহার করতে পারি। যেমন আমরা এটাও বলতে পারি যে আই হ্যাভ আ ফিউ কোয়েশ্চেনস টু আস্ক, আমার অল্প সংখ্যক প্রশ্ন রয়েছে তোমাকে জিজ্ঞাসা করার। আমরা বলতে পারি না? অবশ্যই বলতে পারি, ঠিক আছে। তো আমরা এটাও বলতে পারি যে আই হ্যাভ আ ফিউ ডেজ অফ নেক্সট মান্থ, আমার আগামী মাসে বা পরের মাসে আমার কি রয়েছে? কয়েকদিন ছুটি রয়েছে, অল্প সংখ্যক বোঝাতে। সো আমরা বুঝে গিয়েছি ইতিমধ্যে। সো এবার আমরা শিখব দ্য ফিউ কখন ব্যবহার করব। সো দ্য ফিউ আমরা ব্যবহার করব অল্প সংখ্যক কিন্তু তার সবগুলো বোঝাতে। যেমন দ্য ফিউ আমরা ব্যবহার করেছি দ্য ফিউ। সো দ্য ফিউ ফ্রেন্ডস আই হ্যাভ আর অল পুর, আমার যতগুলো বন্ধু আছে সবগুলোই গরিব। দেখুন অল্প সংখ্যক আছে, আমার বন্ধু অল্প আছে কিন্তু তারা সবাই গরিব, তার সবটুকু বা সবগুলো, ঠিক আছে, সবগুলো বোঝাতে আমরা ব্যবহার করছি। সো দ্য ফিউ ফ্রেন্ডস আই হ্যাভ আর অল পুর, আমার অল্প সংখ্যক বন্ধু রয়েছে কিন্তু সবাই গরিব। সেখানে একটি বিষয়, আমি যদি এই অলটা না দিতাম, এই অলটা যদি আমি ব্যবহার না করতাম, তারপরেও কিন্তু একই মিনিং দাঁড়াতো। এই অল না দিলেও চলতো, তারপরেও বোঝাতো সবাই। যেমন আমি যদি বলি দ্য ফিউ ফ্রেন্ডস আই হ্যাভ আর ফোর, আমার অল্প সংখ্যক বন্ধু আছে যারা প্রত্যেকেই গরিব, ঠিক আছে। সো আমরা এটা বলতে পারি, যেমন আমরা দ্য ফিউ দিয়ে আরেকটি সেন্টেন্স দিয়েছি, যেহেতু আমাদের একটু কঠিন মনে হবে তাই তার জন্য দ্য ফিউ ফ্রেন্ডস আই হ্যাড অল হেল্পড মি, আমার অল্প সংখ্যক বন্ধু ছিল কিন্তু প্রত্যেকেই বা সবাই আমাকে সাহায্য করেছিল। অনুরূপভাবে এখানে আমি অল কিন্তু না দিলেও পারতাম, তাহলে না দিলে কেমন হতো? দ্য ফিউ ফ্রেন্ডস আই হ্যাড হেল্পড মি, আমার অল্প সংখ্যক বন্ধু ছিল কিন্তু সবাই আমাকে সাহায্য করেছিল। যতগুলো বন্ধুই ছিল তারা প্রত্যেকেই সাহায্য করেছিল। সো আশা করি এই যে আ ফিউ, তারপরে ফিউ, দ্য ফিউ দিয়ে আপনারা বুঝে গিয়েছেন কিভাবে বাক্য তৈরি করতে হয়। খুবই ইন্টারেস্টিং একটি লেসন। সো এবার আমরা চলে যাব লিটল, আ লিটল, দ্য লিটল দিয়ে কিভাবে বাক্য তৈরি করতে হয়। সো আমরা বুঝে গেছি লিটল, আ লিটল, দ্য লিটল এটা আনকাউন্টেবল নাউন, অবশ্যই সিঙ্গুলার হয়, বোঝাতে আমরা ব্যবহার করব। যেমন আমরা বলতে পারি হি হ্যাজ লিটল প্যাশেন্স। সো আমরা কিন্তু এখানে এটা বলতে পারবো না প্যাশেন্সেস, ইয়েস, কারণ আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল হয় না। সো হি হ্যাজ লিটল প্যাশেন্স, তার মানে তার ধৈর্য নাই বললেই চলে। লিটল কখন ব্যবহার করব? কি অর্থ? কোনো কিছু নাই বললেই চলে, তার মানে আমরা বলতে পারি তার ধৈর্য নাই বললেই চলে। সো আমি যদি বলি আমার ধৈর্য নাই বললেই চলে, তাহলে কীভাবে বলবো? আই হ্যাভ, তখন আয়ের পরে হ্যাভ হয়ে যাবে। আই হ্যাভ লিটল প্যাশেন্স, আমার ধৈর্য নাই বললেই চলে। আমরা কিন্তু এটাও বলতে পারি, যেহেতু আনকাউন্টেবল নাউন, আমরা এটাও বলতে পারি যে দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য পন্ড, পুকুরে পানি নাই বললেই চলে। দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য পন্ড, পুকুরে পানি নাই বললেই চলে। সো আমরা বুঝে গিয়েছি লিটল কখন ব্যবহার করব বা কীভাবে। সো এবার চলে যে আমরা নেক্সট ওয়ানে, সেটা হচ্ছে আ লিটল দিয়ে কীভাবে আমরা বাক্য তৈরি করব। সো অনুরূপভাবে কি অল্প সংখ্যক আছে বোঝাতে আমরা ব্যবহার করব। যেমন আই হ্যাভ আ লিটল ওয়াটার ইউ ক্যান ইউজ, আমার অল্প সংখ্যক পানি রয়েছে, তুমি ব্যবহার করতে পারো। অথবা আমরা এটাও বলতে পারি, আমরা যদি ওই আগের সেন্টেন্সটা বলি যে দেয়ার, এটাই যদি বলি যে হি হ্যাজ আ লিটল প্যাশেন্স, তার একটু ধৈর্য আছে, কতটুকু সেটা পরিমাণ গোনা যাচ্ছে না, কিন্তু তার একটু ধৈর্য আছে। যদি এখানে এ আমরা ব্যবহার করি আ, তাহলে হি হ্যাজ আ লিটল প্যাশেন্স, তার মানে তার অল্প একটু ধৈর্য আছে। আর যদি এ না দেয় তাহলে তার ধৈর্য নাই বললেই চলে। অনুরূপভাবে এটা একটি সেন্টেন্স, আই হ্যাভ আ লিটল ওয়াটার ইউ ক্যান ইউজ, আমার সামান্য পানি আছে, তুমি ব্যবহার করতে পারো। সো আশা করি আপনারা আ লিটল কখন ব্যবহার করবেন আর আ লিটল ব্যবহার করলে কি বাংলা অর্থ দাঁড়াচ্ছে
বুঝে গিয়েছেন। সো এবার আমরা শিখব দ্য লিটল দিয়ে। সো দ্য লিটল দিলে আমরা কীভাবে ব্যবহার করব দ্য লিটল দিয়ে, যেমন আমি একটি এক্সাম্পল দিয়েছি যে আই ডোনেটেড, এই ডোনেটেড মানে দান করা, আই ডোনেটেড দ্য লিটল মানি। সো দ্য লিটল ব্যবহার করেছি। সো আই ডোনেটেড দ্য লিটল মানি দ্যাট আই হ্যাড, আমার অল্প কিছু টাকা ছিল কিন্তু তার সবটুকুই আমি দান করে দিয়েছি। কারণ আমরা বুঝে গিয়েছি যে অল্প সংখ্যক কিন্তু তার সবটুকু। সো আমার অল্প টাকা ছিল কিন্তু এই যে দ্যাট আই হ্যাড মানে আমার অল্প টাকা ছিল কিন্তু আমি তার সবটুকুই দান করে দিয়েছি। সো এই যে অল্প একটু কিন্তু তার সবটুকুই বোঝাতে আমরা কিন্তু এই দ্য লিটল অথবা দ্য ফিউ ব্যবহার করব। ঠিক আছে? সো আশা করি আপনারা বুঝে গিয়েছেন। সো এভাবে বাক্য তৈরি করবেন এবং পাবলিকলি স্পিকিং করবেন। সো এক্সট্রা কিছু কথা বলতে চাই, আপনারা যদি প্রপারলি এবং দ্রুত ইংরেজি শিখতে চান বা ফ্লুয়েন্সি বাড়াতে চান তাহলে অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনার যদি সঙ্গী না থাকে তাহলে আপনি একা একাই মিররের সামনে দাঁড়িয়ে বা আয়নার সামনে দাঁড়িয়ে আপনি প্র্যাকটিস করুন এবং আপনি যে কয়েকটি ওয়ার্ডসই জানুন না কেন সেই ওয়ার্ডসগুলো দিয়ে আপনি যখন আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে থাকবেন, আপনার বাবা মার সাথে থাকবেন, তখন ইংরেজি বলার জন্য চেষ্টা করবেন। বাংলা বলতেছেন তার মাঝে দু একটি ইংরেজি কথা বলে ফেলবেন, সেতে করে কী হবে আপনার বলার দক্ষতাটা বেড়ে যাবে। সেই ছিল আজকের এই লেসনটি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আই হোপ এই লেসনটি খুবই গুরুত্বপূর্ণ হবে আপনাদের স্পোকেন ইংলিশ শেখার ক্ষেত্রে। আর আপনারা যদি মনে করেন যে এই লেসনটি আমার উপকারে এসেছে তাহলে অবশ্যই আপনি আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে জানিয়ে দিবেন যাতে করে তারাও এই ধরনের লেসন শিখতে পারে। সো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো লেসন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টিল দেন, আল্লাহ হাফেজ।